আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নার ছেলে। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণী অনুশীলনের 6.2 এর 20 নম্বরের অঙ্কটা সমাধান করে দেখাবো। এই অঙ্কটাতে তোমাদেরকে সরল করতে বলা হয়েছে। মূলত কিন্তু সরল বলতে এটা কিন্তু একটা ভগ্নাংশের অঙ্ক, এবং ভগ্নাংশের এখানে কিন্তু মাঝখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তো এখানে মূলত আমরা বিয়োগ করব। তো এই হচ্ছে কাহিনী। তো বিয়োগ করতে গেলে প্রথম ভগ্নাংশের বিয়োগ অথবা যোগ করতে গেলে প্রথম স্টেপে কি করতে হয়, ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করতে হয়। লসাগু বের করার আগে আরেকটা জিনিস খেয়াল করতে হয় যে প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলা কি উৎপাদক বিশ্লেষণ আকারে, মৌলিক উৎপাদক আকারে ভাঙানো আছে কিনা। যেমন x+2 এটাকে আর ভাঙা যাবে না, কিন্তু x² - 4 এটাকে কিন্তু দেখলেই বোঝা যায় যে এটাকে আমরা ভাঙতে পারবো। তখন এটাকে কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে এই হরটার। যদি উৎপাদক বিশ্লেষণ করি, আমরা একটা সূত্র পড়ছি, a² - b² ইকুয়াল a+b ইন্টু a-b। এই সূত্রটা কিন্তু আমরা পড়ছি, ঠিক এই সূত্রটাই আমরা এখানে ইউজ করব। কিভাবে ইউজ করব, যেমন a² জায়গায় কি দেওয়া আছে, x², তাহলে x² রাখলাম মাইনাস 4 কে কিন্তু ভাঙাইতে পারবো। 4 কে ভাঙালে কি আসে, 4 ইকুয়াল 2 ইন্টু 2 আসে, অর্থাৎ আমরা এটাকে 2² লিখতে পারি, অর্থাৎ 2²। b² জায়গায় আমি 2² দিলাম, ব্যাস। এবার এই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে এইটা এরকমই থাকবে, x+2 মাইনাস, এটা কিন্তু দেখো x এর জায়গায় কি a আছে, a² - b², তাহলে a এর জায়গায় কি x আছে, b এর জায়গায় 2 আছে। তো এখানে ব্র্যাকেট দিয়ে সূত্র ব্যবহার করব, উপরে 1 আছে, ব্র্যাকেট দিলাম, সূত্র কি a+b, a কত x, সূত্রের প্লাস b কত 2, এই যে 2 বসালাম, তারপরে আবার ব্র্যাকেট দিয়ে a-b, তাহলে a কত, a কাকে ধরছে, x কে, সূত্রের মাইনাস b কাকে ধরছে, এই যে 2 কে। এই যে আমাদের এটা হয়ে গেল। এবার আমি এটাকে লসাগু করব, উৎপাদক বিশ্লেষণ করা শেষ, কারণ এটাকে আর ভাঙানো সম্ভব না। তো এই যে একটা রাশি, এই যে একটা রাশি, এটা হচ্ছে এই প্রথম ভগ্নাংশের হর, এটাও দ্বিতীয় ভগ্নাংশের হর। তো হরগুলার লসাগু করতে গেলে কি হয় যে 2-3টা রাশি থাকলে সেই রাশিগুলার থেকে কমনের একটা নিব এবং আনকমনের সবগুলা নিব। তো যে উৎপাদকগুলো হবে, যেমন x+2, এই উৎপাদক যদি হয়, এটা x+2 এখানে আছে, এখানেও আছে, তো দুইটার থেকে একটা নেব। তাহলে x+2 নিলাম, আর x-2 এখানে আছে, এখানে নাই, কিন্তু যেহেতু আনকমন এক আছে তো এটাকে নিতেই হবে। এবার ভগ্নাংশ লসাগু বের করা শেষ। এবার লসাগুকে কি কাজ, যে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে যে ভাগফলটা আসবে সেই ভাগফল দিয়ে আবার লবগুলাকে গুণ করতে হবে, অর্থাৎ x+2 এটাকে যদি ভাগ করি, x+2 চলে যাবে, থাকবে কি x-2। এই x-2 দিয়ে আবার উপরে যে 1 আছে একে গুণ করব, অর্থাৎ 1 দিয়ে তুমি যাকে গুণ করো তাই হবে, অর্থাৎ x-2ই হবে মাইনাস। এটাকে দ্বারা যদি এটাকে ভাগ করো, দেখো এটা চলে যাবে, এটা চলে যাওয়ার পর কি থাকবে, 1 থাকবে, 0 কিন্তু থাকবে না, কারণ আমরা যেহেতু ভাগ করি সবসময় 1 হয় ভাগ করার পর। তাহলে কি আসে 1, তো 1 কে আমার এই যে লব আছে 1, এই লব 1 কে গুণ করবো, 1 দিয়ে 1 কে গুণ করলে 1ই আসে, ইকুয়াল। এবার দেখো এই যে এটা x-2 আর এখানে আছে -1, তার মানে আমার এখানে এটাও মাইনাস, এটাও মাইনাস, দুইটা চিহ্ন একই রকম হলে আমরা নর্মালি যোগ করি, অর্থাৎ 2 আর 1 যোগ করলে 3 হবে, কিন্তু দুইটার আগে মাইনাস আছে, এই জন্য মাইনাস চিহ্ন দিতে হবে। আর এখানে থাকলো x+2 আর এখানে x-2। তো আমরা যদি চাই এই যে এইটা ইকুয়াল, কিন্তু এটা সমান সমান আমরা কি লিখছিলাম, এই যে এটা সমান সমান এটা লিখছিলাম, সেম ভাবে এটা ইকুয়াল আমরা এটা লিখে দিতে পারি, অথবা এইভাবে রাখলেও কোনো সমস্যা নেই। তাহলে x² - 2² জায়গায় কি আসবে, x²